এখন অনেক রাতও হয়ে গেছে, এখন তুমি যাবা কিভাবে? তুমি আজকে রাতটা আমার এখানে থাইকে যাও, ঠিক আছে? সকালবেলা টাকা নিয়ে চলে যাও। দেহ হৃদয়, এটা কেমন কথা কইতাছ? আমি তোমার কাছে তাহম মানে তোমারে ভালোবাসি বললে তো এই না যে আমি তোমার সাথে তাহম। এখন তুমি যদি টাকা নিতে চাও তাহলে আমার সাথে চলো, আর নয়তো বাসায় চলে যেতে পারো। দেহ, এমন কথা কও না। আমার টাকাটা যে খুব জরুরি। এটাই আমার শেষ কথা। সাবিনা, সাবিনা, কই তুমি? তোমার ডাকতেছে, কি তুমি হচ্ছে? শোনো না? তুমি এত ডাকাডাকি করতেছো কে লিগা? হ্যাঁ, একটু নাটক দেখ ভালো ইসলাম, তাও দেখা ফেললাম না শান্তিতে। এই যে চিল্লা ফাল্লা করা আসলে হইছে, ভাল লাগে না এই বেটারে লইয়া। তুমি নাটক নিয়ে আসো এদিকে, যে আমি অসুস্থ, তোমার কি একটু মনে পড়ে না? শুনো, এইগুলা কুহানি কাহানি আমার আর ভাল লাগে না, বুঝছো? তুমি থাকো তোমার অসুস্থতা লইয়া, আমি তোমার কাছে আর নাই। তোমার বোন আছে না, বোনেরা ডাকো। স্টার জলসা দেখ কি করতে পারবা কও? নাটক কি তো দেখমু, তোমার লইয়া পড়ে থাকলে আমার কি হইব? তুমি সবসময় কুহাইবা ঘেংরাইবা, এইগুলো লইয়া পড়ে থাকবো না? আমার এসব দেখতে মন চাইতেছে না এখন। ডাকো তোমার বোনেরে। দেহ স্টার জলসা, আমি যেদিন না থাকব এদিন তুমি বুঝবা। তোমার তো এদিন মনে হইব যে আমি কি জিনিস আছিলাম। আমার পেটটা ব্যথা করতেছে, বুকটা জ্বালা পোড়া করতেছে, আমি চাইছি তোমার কাছে এক গ্লাস পানি দেওয়ার জন্য, আর তুমি কত কথা শুনাইতেছ। এ শোনো, এইগুলা কথাবার্তা আর কাম হতো না, বুঝছো? আমি তোমার এই অসুস্থতা অনেকদিন ধরে দেখতেছি, হন আমার এগুলো সহ্য হইতেছে না। তুমি তোমার বোনেরে ডাকো। তোমার বোনে তোমার পাশে কষ্ট করলেও স্বার্থ আছে, আমার কোনো স্বার্থ নাই। তুমি মরলে কি বাঁচলে কি? হ, এখন তো আমার একমাত্র বোনই আছে, আর কারা আছে? হ হ, দেখ মনে বোনেই দেখুক, আমি দেখবার চাই না তোমারে। তুমি মরলে আমি বাঁচি, মরো না কে লিগা? তোমার এইগুলা কুহানি মুহানি আমার আর ভাল লাগতেছে না। ডাকো তোমার বোনেরা, ডাকো তোমার বোনে তোমার সেবা যত্ন করো। আর এইগুলা দেখবারই মন চাচ্ছে না, মরে না। মরলে তো আমি বাঁচি, তুমি মরো না কে লিগা? আমার বোন আইবো আইবো, ডা লাগবো না। আচ্ছা দেখ মনে কিরকম সেবা যত্নরা করে। বোন বোন করো না, দেখবো আমি। ভাইয়া, তুই সৎ, হ্যাঁ ভাইয়া আমি আইছি। তোমার শরীর এখন ভালো? শরীর ভালো না রে বোন, আমার অনেক পেটে যন্ত্রণা করে, বুক জ্বালাফোড়া করে। তোর বাবিরে কইলাম একটু আমার পানি দাও, দিল না। কত কথা যে শোনাইলো রে বোন, আমার আর ভালো লাগতেছে না। কি যে করবো, চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগে। ভাই, তুমি কোনো চিন্তা করো না। আমি থাকি, আমার তুমি চিন্তা করো টেনশনে কেন? আর ভাল লাগতেছে না রে বোন, কি যে করবো। তুমি কোনো চিন্তা করো না। তোমার চিকিৎসা লাগা আমার যতটুকু সামর্থ্য গুলো আমি এতটুকু চেষ্টা করো। তুই কি করবি? তুই মায়া মানুষ, কত টাকা পয়সা লাগবে চিকিৎসা করতে, তুই কি করতে পারবি ক? ভাই, তুমি কোনো চিন্তা করো না। আমার জীবনে বিনিময়ে হইলেও আমি তোমার যতটুকু সামর্থ্য গুলো ততটুকু চেষ্টা করো। আমি আজকেই যাবো, যেভাবে হোক টাকা ম্যানেজ করো। তুমি কোনো চিন্তা করো না। তুই কি করবি ক? এ কেমন রোগ দিল আল্লাহ, আমার এই রোগ ভালো হইতাছে না। কত চিকিৎসা করতেছি, কোনো কাজ হইতাছে না, কোনো রোগী ধরা পড়তেছে না। কি যে করবো, কত কি নাই করলাম। ভাই, তুমি কোনো চিন্তা করো না। যা ব্যবস্থা করার আমি আজকে দিনের ভিতরেই ব্যবস্থা করো। আমি যে এত অসুস্থ, তাও আমার মনের ভিতরে কোনো কষ্ট লাগে না। কিন্তু আজকে তোরে যদি একটা কোনো ব্যবস্থা করে দিতে পারতাম, তাইলে আমার মনটার ভিতরে অনেক শান্তি পাইতাম রে বোন। ভাই, তুমি কোনো চিন্তা করো না। আজকে রাতের ভিতরে আমি ব্যবস্থা করো। তুমি আমারে নিয়ে চিন্তা করতেছো কি লাইগা? আমি ছাড়া তোর আছে কেরা ক? তোর চিন্তা তো আমারই করতে হইব। আজকে যদি তোর একটা ভালো ঘর দেখে যদি ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমার মনটা অনেক শান্তি পাইতাম রে বোন।
ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই যাইতেছি টিয়া আনতে। আমি কোনো কিছুই ভাবতে পারতাছি না। আমার ভাবিটাও এরকম, আমার ভাইটাও অসুস্থ। এত টাকা পয়সা আমি কই পাই? কোনো না কোনোভাবে ম্যানেজ করতেই হইব আমার বাইরে যে বাঁচাইতে হইলে। আচ্ছা, একটা বুদ্ধি করি, হৃদয়ে এখনই ফোন দিই। হ্যালো হৃদয়। হ্যাঁ বলো। হুম, আমি তোমার ফোন দিলাম, আমি একটা কথা বলবো। আচ্ছা, কি বলতে চাইতেছো বলো, সমস্যা নাই তো। তুমি যদি মনে কিছু না নাও তাহলে আমি বলতে পারি। আরে পাগল, তুমি কি বলতে চাইছো বলো, মনে কি নেবো? দেখো, তুমি একটু সাহায্য করো, আমার বাইরে নাই তো যে আমি বাঁচাইতে পারতাম না। আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন করো না, তুমি আমার কাছে চলে আসো, দেখি কি করা যায়। আচ্ছা শোনো হৃদয়, আমি কি আজকে আমু? হ্যাঁ তুমি এখনই আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমার বাইরে তাইলে বাঁচাইতে পারো, আমি এখনই যাবো। হৃদয়, হৃদয়। আরে তুমি আসছো? আসছি, তুমি বললা তাই চলে আসছে। হ্যাঁ তোমাকে বলছি আসার জন্য, তোমার অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ আমি আইছি, তুমি যদি আজকে আমার টাকাটা না দাও তাহলে আমি আমার বাইরে বাঁচাইতে পারতাম না। তোমাকে টাকা তো দিবই, তবে একটা ব্যাপার আছে। কি বলবা বলো, আর আমি তো তোমার উপর ভরসা রেখেই আসছি। তুমি যদি আমাকে ওটা পূরণ করে দাও, তাহলে তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো দিব। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, এখন তুমি যাবা কিভাবে? তুমি আজকে রাতটা আমার এখানে থাইকে যাও, ঠিক আছে? সকালবেলা টাকা নিয়ে চলে যাও। দেহ হৃদয়, এটা কেমন কথা কইতাছো? আমি তোমার কাছে তাহম মানে, তোমারে ভালোবাসি বললে তো এই না যে আমি তোমার সাথে তাহম। এখন তুমি যদি টাকা নিতে চাও তাহলে আমার সাথে চলো, আর নয়তো বাসায় চলে যেতে পারো। দেহ, এমন কথা কও না, আমার টাকাটা যে খুব জরুরি। এটাই আমার শেষ কথা। দেহ, এই যে বইটা গেল, এত দেরি হইতাছে এখনো কোনো খবর নাই। আমার তো এদিকে অবস্থা খুব খারাপ, বুক ব্যথা, জ্বালা পোড়া, কাশি। ও, উফ। যা, তোর ভাই একদিন আমাকে চরম ভাবে অপমান করেছিল, যাতে তোর দিকে আমি ফিরেও না তাকাই। আর আজকে তোর ভাইয়ের জন্য আমার কাছে টাকা নিচ্ছে। এখন তোর ভাই হারে হারে টের পাবে যে আমি আর কি জিনিস, আর আমি কি করে দিই সারা জীবন।
কই যে গেল, এত দেরি হয়ে গেছে, আর কোনো খবরই নাই। আমার তো চিন্তায় ভালো লাগতেছে না। ভাই কই থেকে আইলি, কই যে গেলি, যে এখনই আইবি, কত দেরি হয়ে গেল। ভাই আমি অনেক টাকা আনছি, এই যে অনেক টাকা তোমার চিকিৎসা করার লাইগা। ভাই আমি তোমার কালকেই মেডিকেলে নিয়ে যাবো। তোর হাতে টাকা, তুই এতগুলা টাকা কই পাইলি ক? ভাই ওই কথা জবাব আমি দিতে পারতাছি না, এত কথা করার দরকার নাই। কোন থেকে টাকা আনছি সেটা জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। তোমার আমি কালকেই মেডিকেলে নিয়ে যাবো ভাই। আমি বুঝতে পারছি তুই এতগুলা টাকা কই থেকে আনছস। তুই এই শেষ মুহূর্তে তুই আমার জন্য তুই ভাই ভাই এই কথা কো না, এই কথাতে কোনো জবাব নাই। তুমি ওই কথা জিজ্ঞাসা করো না, তোমার হাতে কালকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাই। আমি কি একদম মরে গেছি রে? আমি অসুস্থ, আমি তো মারা যাইনি। ভাই তুমি আর এই দ্বিতীয়বার এই প্রশ্ন করো না, এই প্রশ্নের কোনো উত্তর নাই। এই উত্তর তোর দিতে হবে না, আর জবাব আমি পেয়ে গেছি। বোন রে, তুই ছোট মানুষ হইয়া এত বড় একটা কাজ করছস, আমার নিজের কাছে নিজের অনেক লজ্জা লাগতেছে। আমি আমার অসুস্থ স্বামীর অনেক অবহেলা করছি। তোর ওই টাকা দিয়ে আমার স্বামীর চিকিৎসা করা লাগতো না। আমি কালকে আমার স্বামীর নিয়ে হসপিটাল হইতেছি। তাহলে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো ভাবি? হ্যাঁ বোন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি মনে কোনো কষ্ট নিও না, আমি তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, বুঝছো? না, আমি কালকে তোমার চিকিৎসা করবো, যেমনে পারি আমি টাকা ব্যবস্থা করবো। আর ও যে কাজটা করছে এগুলো নিয়ে আর কথা কইও না, চুপচাপ থাকো। আমার মনে কোনো কষ্ট নাই। আমার বোন আমার জন্য যা কিছু করলো, আমি ভাই হইয়া আমার নীরবে সবকিছু সহ্য করা লাগতেছে। আমার মনের ভিতরে একটাই কষ্ট, তুমি আমার মনটা বুঝলাম না। আচ্ছা ভাই এত কথা বাদ দাও, যা কর ঘরে যাই কই। ভাবি বাইরে লো। আচ্ছা চলো, ঘরে চলো। শোনো, বুন্ডার একটু বিয়া শাদি দেওয়ার দরকার, বড় হয়ে গেছে। তুমি কি কও? আচ্ছা এটা আমার কোয়ার কি আছে, তোমার বোন বড় হয়েছে, বিয়া তো দেওয়াই লাগবো। দেহ ছেলে দেহ, ভালো একটা ছেলে পেলে বিয়ার কাজটা সাইরা ফেলাই, বিয়া তাড়াতাড়ি দেওয়াটাই ভালো। দেশের যে পরিস্থিতি, বিয়াটা দিয়া দাও ভালো হইব। মাইমুনা, মাইমুনা, এই মাইমুনা, বাসায় আছো? কেন ডাকতেছে? মাইমুনা, মাইমুনা। কে তুমি? ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? তুমি ভালো কে? আছি ভাই। চিনলাম না তো তোমাকে। ভাইয়া হয়তো আপনি আমাকে চিনেন কিন্তু খেয়াল করতে পারতেছেন না। আমি হৃদয়, আপনাদের পাশের গ্রামে। ও, ওই যে উত্তর পাড়ার না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তাছি। আচ্ছা ঠিক আছে, বসো ওই জায়গায়। বসো তুমি এখানে, বসো। তুমি কিছু বলবা? হ্যাঁ ভাইয়া, আসলে আমি কিছু বলতে আসছি। আমি হয়তো রাগের মাথায় যে কাজটা করছি, ওই কাজটা করা আমার ঠিক হয়নি। তার জন্য সত্যি আমি অনেক অনুতপ্ত। ও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু রাগের মাথায় আমি যেই পাপ কাজটা করছি, আমি তার জন্য অনুতপ্ত। ভাইয়া, যেহেতু ভুলটা আমি করছি, আর ভুলের প্রায়শ্চিত্তটা আমাকেই করতে হবে। এখন আপনারা যদি কিছু মনে না করেন, আমি মাইমনের বিয়ে করতে চাই, আজকে এখনই। আলহামদুলিল্লাহ, যেহেতু একটা ভুল করেই ফেলাইছে, মাইমুনাও তোমার টাকার জন্য ওর কাছে গেছে, ভুলটা দুইজনেই করছে। যেহেতু সে রাজি হয়েছে বিয়া করব, তাহলে আমাদের অমত করে লাভ কি? দুইজনের রাত এক করে দিয়ে এটাই ভালো হইব। হ, তাইলে এটা নিয়ে আর বেশি দেরি করা যাবে না। আমরা এটা দূরত তাইলে ওদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলাই, নাকি কও? তাইলে মামনাকে ডাক দাও। এই মাইমুনা, মাইমুনা, আস্তে আস্তে হ্যাঁ এদিকে আসো তো। হৃদয়ে তোর বিয়ে করতে চাইতেছে, এখন তোর কোনো মতামত আছে? তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো
আলহামদুলিল্লাহ নাকি কও? হ্যাঁ